জাঙ্কুক শোয়া থেকে উঠে তার দিকে তাকায়, দেখে মেয়েটা ওনার হাত পেঁচাতে পেঁচাতে লজ্জায় নুয়ে আসছে। ভাইয়া কিছু একটা পরো প্লিজ। জাঙ্কুক তার কথা মুচকে আসে, পাশে থেকে টি শার্টটা নিয়ে পরে নেয়। ড্রয়ার থেকে জামা বের করে রেখে যা। তে কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুকের ড্রয়ার থেকে জামা বের করে দিতে থাকে আর জাঙ্কুকের বডি ইমাজিন করে ব্লাশ করতে থাকে। কি সুন্দর সিক্স প্যাক রে ভাই, ওয়াও। তে ওর মতো বকবক করে জামা বের করে দিয়ে নিচে চলে যায়। এতক্ষণে আসলে আমি কখন থেকে তোকে খুঁজতেছি। জিমিনের কথাতে কিছুটা হকচকিয়ে যায়, তারপরে নিজেকে সামলিয়ে বলে, ভাইয়া বললো ওর জামা বের করে দিতে। আচ্ছা এতক্ষণে লোকজন আসা শুরু করে দিয়েছে। এর মধ্যে একটা মেয়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে। লিসা তুমি কেমন আছো? অনেকদিন পর দেখাস। এই তো আপু ভালো, তুমি কেমন আছো? তে কোথায়? তে এগিয়ে গিয়ে লিসাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। জাঙ্কুক ভাইয়া কই? এসে শুরু হয়ে গেছে জাঙ্কুক জাঙ্কুক চোখ নিয়ে খুঁজে নিয়ে তে এসব মনে মনে বলে সেখান থেকে চলে যায়। জিমিন বোনের বিরতিকর মোহ লক্ষ্য করে কিন্তু কিছু বলে না, শুধু মুচকি আসে। এতক্ষণে জাঙ্কুক নিচে নেমে আসে, আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করতে থাকে। ভাইয়া এটা বলে লিসা এগিয়ে যায় জাঙ্কুককে জড়িয়ে ধরার জন্য, কিন্তু জাঙ্কুক সরে যায়। লিসা পড়তে গিয়ে নিজেকে সামলে নিয়ে, কি একটা গায়ে পড়া মেয়ে রে ভাই, দেখো এখন কি করতেছে। এঞ্জেল লিসা কাণ্ড কারখানা দেখে বিরক্তিতে এটা বলে ওঠে। এই যে মিনা দিকে আয়। কি হয়েছে বলো? এত সেজেছিস কেন? মেরে ফেলবি আমাকে? কি করছে এইসব বাড়ি পড়া লোকজন? তো কি হয়েছে? সবাইকে বলে বিয়ে করে নেই, আর এই দূরত্ব সহ্য হচ্ছে না জিমিন। আজকে প্রায় 1 বছর ধরে পরিবারের আড়ালে লুকিয়ে প্রেম করছে জিমিন আর সুগা। অবশ্য জাঙ্কুক জানি কিন্তু কিছু বলে না। সময় আসে পরে এসব নিয়ে চিন্তা করবে, এখন ছাড়ো। সুগা জিমিনকে ছেড়ে দে, জিমিনও সেখান থেকে চলে আসে। এতক্ষণে লোকজন হয়ে দে যার মতো চলে যায়। এদিকে লিসা জাঙ্কুকের পিছন লেগে আছে। লিসা হচ্ছে জাঙ্কুকের মামাটার বোন। লিসার এসব হাবাব দেখে আগে ফুসতে থাকে। অবস্থা দেখো মনে হচ্ছে আর বিয়ে করা জামাই। এই এখন এই জামা পরে আছিস, চেঞ্জ করে যা। সুযোগ মাথা নাড়িয়ে উপরে চলে যায়। অন্যদিকে এই জাঙ্কুক ভাইয়া শুনে অনেকদিন তো হলো আমাদের বাড়ি যাও নাই, যাবো একদিন সময় করে। লিসা আরো কিছুক্ষণ এটা ওটা জিজ্ঞাসা করে তারপরে চলে যায়। বাবু আজকে তো নানা বাড়ি থেকে কেউ আসেনি, আমি অনেকদিন হয়েছে নানা বাড়ি গেছি না, মাম্মা মামিদের অনেক বেশি মিস করতেছি, কালকে গিয়ে দেখে আসি। সমস্যা নেই মা, তোমার ভালো লাগলে তুমি যেতে পারো। ফোনে নোটিফিকেশন আসতে দিতে মোবাইল হাতে নিয়ে দেখে জাঙ্কুক মেসেজ দিয়েছে, কিন্তু এত রাতে কেন মেসেজ দিয়েছে। তারপরে এতে চলে যায়। আর কেন রাখলে ভাইয়া? কালকে না গেলে হয় না? তে জাঙ্কুকের দিকে তাকায়। এটা নতুন না, প্রতিবারই যখন তে নানা বাড়ি যেতে চায় তখনই এটা ওঠা বলে বয় দেখিয়ে দেখে আর যেতে দেয় না। আজকে প্রায় 3 বছর ধরে তে অন্যান্য বাড়ি যায়নি শুধু জাঙ্কুকের জন্য, কিন্তু আজ তে কোনো বারণই শুনবে না, তাই বলে কতদিন হয়েছে নানি বাড়ি যায়নি, যাবো কালকে, একদিনেরই ব্যাপার, একদিন থেকে চলে আসবো। জাঙ্কুক আজকে থেকে পুরোপুরি হয়ে পাশে থাকা বালিশে এনে মুখ ঘুরে থেকে বলে চলে যাওয়ার জন্য। সেখান থেকে তেও চলে আসে। আমি কোথায় যাওয়ার নাম ধরলে ওনার এত সমস্যা হয় কেন বুঝি না। বাড়ির মেয়েকে বিদায় দিচ্ছে সবাই। জিয়ঙ্কাই ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছেন, তিনিও মেয়েকে নানু বাড়ি পৌঁছে দিয়ে তার সিলেটে চলে যাবেন। তাকিয়ে দেখা কাঙ্ক্ষিত লোকটিও জাঙ্কুক ভাই সেখানে নেই। একরাশ মন খারাপ করে দেশ চলে যায়। যাওয়াটা এত জরুরি ছিল? জিমিন আর ইউডি যায় না। জিমিনের কিছু টেস্ট পরীক্ষা আছে আর ইঞ্জিনকে তার সাথে দেওয়া হয় না, দেখা যাবে ঝগড়া করে 2টা তুল কালাম বাজিয়ে দিয়েছে। রাত 12টা চলছে, মোবাইলে টিনটিন শব্দ হয়, তে মোবাইল হাতে নিয়ে দেয়। জাঙ্কুক কল দিয়েছে, তে একটু বাক হয়, তারপরে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি করছিস? এই তো খাওয়া দাওয়া করে শুয়ে আসছি। এরপরে দুজনই নীরব হয়ে যায়। তে কি বলবে খুঁজে পাচ্ছে না, জাঙ্কুকও কিছু বলছে না। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে ওঠে, ভিডিও কল দিই। মুখে ভিডিও কলের কথা শুনতে অনেকটাই অবাক হয়ে যায়। দেওয়ার সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক কল দেয়। জাঙ্কুক পলকহীনভাবে তের দিকে তাকিয়ে থাকে, তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কিছু খাওয়ানি, মুখ এরকম লাগছে কেন? ছেলেটার মুখ মলিন হয়ে আছে, বাধ্য গোছালে চুলগুলো কপালের পর লেপটে আসছে। দেখাই মনে হয়েছে কিছু খায়নি, এমনি ভালো লাগে না তাই খায়নি। আচ্ছা রাসেল কি বাড়িতে আছে? হ্যাঁ, আমি আসার কিছুক্ষণ পরেই বাইয়া চলে এসেছে, ভার্সিটি থেকে ছুটি দিয়েছে।
তের পুরো কথা শেষ হতে জাঙ্কুক কল করে তে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকে কি হলো পুরো কথা না শুনে কল কাট করে দিল। রাসেল হচ্ছে তের মামা তো ভাই, রাসেল থেকে পছন্দ করে এটা সবাই জানে, কিন্তু তে বুঝে পাচ্ছে না জাঙ্কুক কেন কল কাট করে দিয়েছে। এই যা কল কেন কাট করে দিল, কি হলো হঠাৎ করে কেন কাটছে? তে আবারও কল ব্যাক করে, কিন্তু কলিং দেখা যাচ্ছে তে ভালোই বুঝতে পারে জাঙ্কুক নেট অফ করে দিচ্ছে, কিন্তু কেন এটা ভেবেই যে তে শুয়ে পড়ে। সকালবেলা বড় মামি ডেকে তের ঘুম ভাঙে। তে ওয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 8টা বাজে। বিরক্তিতে মুখ কুচকে বড় মামির উদ্দেশ্যে বলে, মনে মাত্র 8টা বাজে। তখন তের বড় মামি বলেন যে জাঙ্কুক এসেছে। মামির মুখে জাঙ্কুকের কথা শুনে তে অনেকটাই অবাক হয়ে যায়। শোয়া থেকে উঠে বসে মনে মনে ভাবতে থাকে, এই লোকটা শান্তিতে নানু বাড়িও থাকতে দিবে না। তার চিন্তার মাঝে জাঙ্কুক এসে উপস্থিত হয়। জাঙ্কুক খেয়াল করে দেখে তে স্লিপলেস একটা জামা পরে আছে, আর স্পষ্টই বোঝা যাচ্ছে ইনার পরেনি। এতে বন্ধুর রুমে ঢুকতে বাইরে সবসময় নক করে ঢুকে, তাই জাঙ্কুকের এটা অজানা ছিল। খেয়াল করে জাঙ্কুক চোখ নামিয়ে ফেলে। তেও জাঙ্কুককে খেয়াল করে পাশে থাকা ওড়না দিয়ে নিজেকে ঢেকে ফেলে। ফ্রেশ হয়ে নিচে নাস্তা করে চলে যাব। ফ্রেশ হয়ে নিচে আসে দেখে জাঙ্কুক সোফায় বসে পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। বাবখানা দেখো মনে হচ্ছে কোন রাজপ্রাসাদের রাজপুত্র যুদ্ধ। নাস্তা করে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হ, ভাইয়া বিকালে যাই। তের মুখে একথা শুনে জাঙ্কুক তের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। তে কোনো কথা না পারে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বোনা এসে পড়েছে। নায়কের রাগ করে নায়িকার দিকে তাকালে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু না তাকানে মনে হচ্ছে উনি বাংলার ছবি ডিপজল আর আমি নায়িকা মৌসুমী।